আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওতে আমরা কথা বলবো এসএসসি 2026 পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, সেটা হচ্ছে সেট অফ ফাংশন। এই সেট অফ ফাংশন অধ্যায়ের অনুশীলনী 2.1 থেকে যদি 3টি এমসিকিউ সমাধান করে সেখান থেকে অবশ্যই 2টি এমসিকিউ কমন পাবে আশা করছি। তো প্রথমে 1 নম্বরে বলা আছে যে a সমান 3, 4, 5 সেটটির উপসেট কতটি। তো যখন উপসেট নির্ণয় করতে বলবে তখন উপসেট নির্ণয়ের সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n। কি বললাম? উপসেট নির্ণয়ের সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n। তাহলে এখানে উপাদান সংখ্যা কয়টা আছে? এই সেটের 1, 2, 3টি উপাদান আছে। তাহলে 2 n এর মান হচ্ছে 3। তাহলে 2 কে 3 বার গুণন, তাহলে 2 গুণন 2 গুণন 2, তাহলে 2 দ্বিগুণ 4, 4 দ্বিগুণ 8। তাহলে এর উপসেট সংখ্যা হবে 8টি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো কি বললাম যে উপসেট নির্ণয় করতে হলে অবশ্যই আমাদের সূত্র লাগবে কি 2 টু দি পাওয়ার n, এটা মনে রাখতে হবে। এরপর 2 নম্বরে বলা আছে এই সেটের উপসেটের সংখ্যা 32। এবার উপসেট সংখ্যা দেয়া আছে, আগে উপসেট সংখ্যা দেওয়া ছিল না এই সেট, এবার উপসেটের সংখ্যা দেয়া আছে। এই সেটের উপাদান সংখ্যা চেয়েছে, তাহলে আগে উপাদান সংখ্যা দেওয়া ছিল, এখন উপাদান সংখ্যা আমাদের বের করতে হবে। তো আমি কি বললাম যে উপসেটের সূত্র হচ্ছে কি, উপসেট নির্ণয়ের সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n। তাহলে এখানে এটার মান দেওয়া আছে কত? 32, মানে উপসেটের সংখ্যা হচ্ছে 32। 2 টু দি পাওয়ার n সমান হচ্ছে 32। কেননা উপসেট সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n, তার মানে 2 টু দি পাওয়ার n সমান কত লেখা যায়? 32 লেখা যায়। বা এখানে 2 এর উপরে পাওয়ার আছে n, এখন বেজে 2 এর উপরে কত করলে 32 হয়? তাহলে 2 এর উপরে যদি আমরা 4 দিই সেক্ষেত্রে হবে 16, এবং 2 এর উপরে যদি 5 দিই, তার কারণ 2 গুণন 2 গুণন 2 গুণন 2, তাহলে 2 দ্বিগুণ 4, 4 দ্বিগুণ 8, 8 দ্বিগুণ 16। কিন্তু এখানে কয়টা আছে? 5টা, তাহলে 8টা দ্বিগুণ 16 দ্বিগুণ 32, তাহলে 2 টু দি পাওয়ার 5। খেয়াল করেন যে এখানে বেস যা, খেয়াল করো যে এখানে বেস যা এখানেও তাই বেস আনতে হবে। তার মানে এখানে যদি 2 আছে আমরা এখানে 2 আনবো। যদি এখানে বেস হিসেবে 3 থাকতো তাহলে আমরা 3 আনতাম। সো এখানে যা থাকবে এখানে তাই আনতে হবে। তার মানে এই 2 আর এই 2 মনে বাদ গেলে n ইকুয়াল কি থাকে? n ইকুয়াল হচ্ছে 5। তার মানে যে যদি কোনো উপসেটের সংখ্যা 32 হয় তার উপাদান সংখ্যা হবে 5। এটা হচ্ছে গ নম্বর অ্যান্সার। তো আশা করা যায় তোমরা 2 নাম্বার ম্যাথটিও বুঝতে পেরেছো, এবং এগুলো এসএসসি 26 পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা প্রতিটা অধ্যায়ে এরকম কমন যে টপিকগুলো আছে, অর্থাৎ যেগুলো পরীক্ষা আসবে 100% আসার মতো এমসিকিউ, এগুলো প্রতিটা অধ্যায় থেকে অনুশীলন থেকে আমরা এগুলো ম্যাথ করে দেওয়ার চেষ্টা করব। তো চলে যাচ্ছে পরবর্তী ম্যাথ। পরবর্তী ম্যাথে বলা আছে যে x = -1, 0, 1, 2 এর প্রকৃত উপসেট সংখ্যা কত? তাহলে প্রকৃত উপসেট নির্ণয়ের সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস হচ্ছে 1। অর্থাৎ কোনো সেটের উপাদান সংখ্যা যদি দেওয়া থাকে তাহলে প্রকৃত উপসেট নির্ণয়ের সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। অর্থাৎ প্রকৃত উপসেট নির্ণয়ের সূত্র হচ্ছে এটা, আর শুধু উপসেট নির্ণয়ের সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n। এটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে। তাহলে এখানে খেয়াল করো যে এখানে কয়টা উপাদান আছে? 1, 2, 3, 4টা উপাদান আছে। তার মানে 2 টু দি পাওয়ার n এর মান হচ্ছে 4 মাইনাস হচ্ছে 1। তাহলে 2 এর উপর 4 মানে কত? 2 এর উপর 4 মানে হচ্ছে 16, কারণ 2 কে 4 বার গুণ, 1, 2, 3, 4, তাহলে 2 দ্বিগুণ 4, 4 দ্বিগুণ 8 দ্বিগুণ 16। এখানে হচ্ছে 16, 16 থেকে 1 বাদ দাও, তার মানে উত্তর হচ্ছে 15। তাহলে যেহেতু প্রকৃত উপসেট বলেছে এটা উত্তর হচ্ছে খ। আশা করা যায় এই 3টি ম্যাথ তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো সেক্ষেত্রে এরকম আরেকটি ম্যাথ তোমাদের দেওয়া থাকবে যে a = 3, 4, 5, 6, 7 এর প্রকৃত উপসেট কত? এটা অবশ্যই উপসেট কত, অর্থাৎ উপসেট সংখ্যা কত, প্রকৃত উপসেট সংখ্যা, এটা অবশ্যই তুমি লিখে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবো। অর্থাৎ এর উপাদান সংখ্যা 3, 4, 5, 6, 7 এর প্রকৃত উপসেট সংখ্যা কত, এটা অবশ্যই তোমরা উত্তর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবা। এবং তোমরা এরকম ভিডিওগুলো চাও কিনা তা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবা। এবং আগামী ক্লাসে অনুশীলনী 2.2 এর যে গুরুত্বপূর্ণ এমসিগুলো আছে, এখানে যেগুলো পরীক্ষা আসার জন্য 100%, এগুলো আমরা নিয়ে অবশ্যই সামনে হাজির হব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।